হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণা মিউজিক ক্রিয়েশন। তোমার আরও একটি নতুন ভিডিওতে জানাই সবাইকে স্বাগত। তো তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করেছি প্রথম থেকে বেড়াতে যাব বলে। আজকে স্যার লাস্ট দিন, তো দেখতেই পাচ্ছ এখন 6:30 মতন বাজে, একদম রেডি হয়ে গেছি, মানে সকাল। তো আজকে যদি লাস্ট দিন, আজকে আমরা প্যাকেজিংও করে নিয়েছি বাড়ি যাব বলে। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা, এবং আজকেও অনেক স্থান ঘোরা হবে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। প্রথমেই দেখো বন্ধুরা, আমরা রুম থেকে বেরিয়েই বাসে করে চলে এসেছি অনুকূল ঠাকুরের দেহঘর দেখার জন্য। তো প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু ভিডিও করার কোনো অ্যালাউ ছিল না, তবুও আমি তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করছি, কারণ এত সুন্দর জায়গাটা। আমার তো মনে হচ্ছে পুরীতে এইটাই আমার সর্বশ্রেষ্ঠ মানে জায়গা, যেখানে আমি খুব গিয়ে প্রচুর শান্তি পেয়েছি। এই পরিবেশটা এত সুন্দর, শান্তি এবং মনোরম পরিবেশ, তো তোমরা দেখেই তো বুঝতে পারছো। তার মানে ওখানে যে আমি ছিলাম কতটা অনুভূতি হচ্ছিলো তো বুঝতেই পারছো। এরপরে এটা দেখো, এটা হচ্ছে রুমের ভেতরে, এবং এখানে অনুকূল ঠাকুরের মূর্তি রাখা রয়েছে। এটা হচ্ছে গেট, মানে এই গেট দিয়েই ঢোকা হয়। এরপর আমরা বাসে উঠে পড়েছি, এবং সকালের খাবারটাও আমরা এই বাসের মধ্যেই করব। তো দেখছো অনিতা এখানে মুড়ি মাখাচ্ছে, চানাচুর, চপ, মুড়ি, লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে, আর শশা রয়েছিল সাথে। তো লাস্ট বারের মতন এই সমুদ্রর সাথে আমার দেখা, তো টাটা বলেই কিন্তু আমরা চলে যাচ্ছিলাম, মানে পুরীর সমুদ্র থেকে আমরা চলে যাচ্ছিলাম। আরও কিছু তীর্থস্থান ঘুরেই আমরা বাড়ি চলে যাব। তো দেখতেই পাচ্ছ এদিকে রয়েছে ঝাউ বাগান। তো গাড়ি থেকে এই সমস্ত দেখো বন্ধুরা, আমরা কিন্তু কন্যারক মন্দির ঘুরতে চলে এসেছি। এখানে সবাই রয়েছে, বোনেরা সবাই। কেন রে, তোকে বেশি করে দেখাবো, তোর বোনও দেখবে তো, তোর দাদা এরকম করছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি হেঁটে হেঁটে ভেতরের দিকে, সামনে স্যারেরা যাচ্ছেন, আর এত রোদ। দেখতে পাচ্ছ বন্ধুরা, দূর থেকে দেখা যাচ্ছে, তো জানি না ওখানে ভিডিও করতে দেবে কিনা। তো চলো এখন যাওয়া যাক। দেখো চারিদিকে এরকম বাগানের মতন করা রয়েছে, দেখতে পাচ্ছ আম গাছ, ফুলের গাছ। তারপরে এখানে দেখো একটা মানে হাতির মতন সিমেন্টে করা রয়েছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই যে ফুলগুলো থাকে না, যে ওগুলো কাঠগোলাপ বলে, খুব সুন্দর। দেখো এটা পিঙ্ক কালারটা, সাদা কালারটা খুবই সুন্দর এরকম, এবং রাস্তা ধারে ধারে এরকম মানে পাতাবাহার গাছও রয়েছে। তো এই হাতিটার কথা বলছিলাম। চলো এরপর দেখতে থাকো, আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। আর এদিকে তো দেখতে পাচ্ছ এটা অফিস টাইপের কিছু একটা হবে। একদম মন্দিরে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ তোমরা কি পরিমাণে ভিড়, আর আমরা এতদিন গেছিলাম, তাই আমরাই বললাম যে না আর ভেতরে ঢুকতে হবে না, আমরা এই বাইরের থেকেই দেখে চলে যাচ্ছি। তো বাইরে থেকে তোমাদের ভিউটা পুরোটা দেখালাম। তো দেখতেই পাচ্ছ কতটা পুরো। এখানে শুধু দেখো বন্ধুরা, ফটো সেশন পর্বটা চলছে, আর ক্যামেরাদেরকে দেখবে, ক্যামেরাম্যানদেরকে। এই যে দেখো, এরা হচ্ছে ক্যামেরাম্যান, এ হচ্ছে কি রে মডেল। এই ক্যামেরাম্যান, হাই বলে দাও। বাহ, দারুণ হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা মোটামুটি ঘুরে নিয়েছি, যেহেতু আমরা ঢুকিনি মন্দিরের ভেতরে। তো চলো, এত গরম লাগছে, বাসে গিয়ে বসা যাক শান্তিতে, কারণ এখানে এত ভিড় যে বলে বোঝানো যাবে না। চলো দেখতে থাকো আমার ভিডিওটা। ওই কন্যারক মন্দির থেকে বেরানোর সময় আমার চোখে পড়ে এই ফুলগুলো। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, ফুলগুলো সত্যি অপূর্ব লাগছে, পুরো চোখ কেড়ে নিয়েছে। তো এরপরে দেখতেই পাচ্ছ আমরা ধবলগিরিতে চলে এসেছিলাম, দেখতে পুরো সাদা এবং নিচটা পাথর বসানো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু অর্ধেক সিঁড়ি উঠেছি, তারপরে দাঁড়িয়েছি, এত গরম হয়ে গেছে, খালি পায়ে উঠতে হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছ এটা ধবলগিরি।
4-5টা কিন্তু এরকম গোল হয়ে আমরা ঘুরেছিলাম। খালি পায়ে এরকম পাথরের উপর হাঁটতে যে কী পরিমাণে কষ্ট হচ্ছিল সত্যি বলে বোঝানোর মতো নয়। কিন্তু দেখো ওপর থেকে যে এই ভিউটা কি অসাধারণ লাগছিল যে বলার বাইরে। মনে হচ্ছে যেন পুরো মেঘ করে রয়েছে। এই মূর্তিটা রয়েছে, পুরো এরকম রাউন্ড হয়ে ঘুরতে হচ্ছে। এরা এখানে হেঁটে এসে দাঁড়িয়েছে। কিরে কেমন জ্বালা করছে ফাটা বল। শুধু আমি নই, আমার সাথে সমস্ত স্যার এবং আমার সাথে যারা পড়ে তারা এবং ছোট বোনেরা সবাই কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম। ঘোরা হয়ে গেছে, হাঁটতে পারছিলাম না আমরা যাবো। তারপরে তাড়াহুড়ো করেই আমরা নিচে চলে যাই, কারণ পুরো জ্বলছে পাথরের উপর আর হাঁটা যাচ্ছে না। চলো দৌড়ে দৌড়ে যাওয়া যাক। পুরো দৌড়ছি আমি। এরপরেই আমরা একদম নিচে চলে আসি। নিচে এসে যখন জুতোটা পায়ে দেই আরও কি জ্বলছিল, কারণ জুতোটা একদম গরম হয়ে গেছে। তারপর ওখান থেকে বেরিয়েই সামনে অনেক দোকান ছিল, ওই দোকানে আমরা গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে বুদ্ধদেবের কত মূর্তি রয়েছে এবং ঘরে সাজানোর জন্য এখানে অনেক কিছু রয়েছে, কিন্তু বন্ধুরা এখানে প্রচুর দাম বলছিল, তার জন্য আমরা আর কিছু নেইনি। এবং ওখান থেকে বেরিয়ে দেখছি যে কাঁচা আম, তরমুজ এখানে বিক্রি করছে, তো সেটাও আমরা টেস্ট করেছিলাম। এরপরে আমরা চলে এসেছিলাম লিঙ্গরাজ মন্দিরে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা, বাই বাই সবাইকে।